দেখো অসময়েও কি সুন্দর ফুল দিয়েছে গাছটা আমাকে। এত সুন্দর লাগছে না ফুলগুলো দেখে, একদম মনটা সত্যি ভরে যাচ্ছে। মানে এগুলো তো শীতকালের ফুল না, তো এই গরমকালেও এত কাঠফাটা রোদ, তার মধ্যে এত সুন্দর ফুল, মানে দেখেই মনটা ভরে যাচ্ছে। আর গাছগুলো একটু নেতিয়ে গেছে, কারণ এত রোদের তাপ। জল তো দেওয়া হচ্ছে, সকালে দেওয়া হচ্ছে, বিকেলেও দেওয়া হচ্ছে, কিন্তু রোদের তাপটা এত, তাই গাছগুলো একটু নেতিয়ে গেছে। বিকেলবেলাটা বেশি একটু ঝলমলে থাকে, এটা সকালবেলা তো, সকালবেলাটা একটু এমন হয়ে থাকে। যাকে প্রতিটা গাছেই ফুল আছে, একদম সেই শীতকালের মতো, কিন্তু সাইজটা একটু ছোট হয়ে আছে। শীতকালে যেমন একটু বড় ছিল গাছগুলো, মানে ফুলগুলো এখন একটু ছোট। যাকে চলো, এই ফুলের শুভেচ্ছা দিয়ে নতুন একটা দিন শুরু করলাম। আজকে হলো বুধবার, তো বুধবার সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সঙ্গে থেকো, কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং। চলো, আজকে তোমাদের নিয়ে যাচ্ছি আমাদের কোয়াশ বাগানে। আজকে সকাল সকাল এইটারই সবজি করবো। আচ্ছা, এখন না ছোট ছোট হচ্ছে, প্রথমের দিকে একটু বড় বড় হচ্ছিল কোয়াশগুলো, কিন্তু এখন একদম ছোট ছোট। এই যে ছোট, তার মধ্যে এই যে এমন হয়ে যাচ্ছে। বাড়ির গাছের থেকে জিনিস তুলতে কত ভালো লাগে বলো, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। না, মোবাইলটা রাখি, তুলতে হবে। কোয়াশ গাছটা শুরুর দিকে যত কোয়াশ দিয়েছে, এখন মানে শেষের দিকটা হয়ে আসছে, তো তাই এখন একটু কম হয়ে গেছে। শুরুর দিকে বেশ ভালোই কোয়াশ হয়েছিল, সবার বাড়িতে মোটামুটি দেওয়া হয়েছে, আর ঘরেও খাওয়া হয়েছে। বাড়িতে থাকলে যা হয়, যেমন এই সকালবেলা এখন কি করব, সবজি বাজার টাজার আনবে, তারপর রান্না হবে। এখন এই যে গাছে আছে বলে গাছ থেকে দুটো কোয়াশ নিয়ে এবার রান্না করব। রুটি হবে আর এটা দিয়ে সবজি হবে, একটু ছোলা দিব সঙ্গে, ব্যাস ভালো হয় খেতে। আর কোয়াশের ডোগা আরেকদিন রান্না করব, সেদিন রান্না করলে ভিডিওটা শেয়ার করব। আর ভিডিও মানে কবে যে করি সেটাই আর শেয়ার করা হচ্ছে না ভিডিওটা। একটা বোন বলেছিল যে দিয়ে রান্নাটা করে দেখিও, মানে তো আমার আর করা হয়নি, তো নেক্সট যেদিন করব সেদিন রান্নাটা শেয়ার করব। তো ব্যাস হয়ে গেছে। আর মানে পাচ্ছি না, আমি দিদি ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, এদিকে দিদি ভাই জানালা দিয়ে কথা বলছিল, আমি দিদি ভাইকে বলছিলাম যে আর পাচ্ছি না, শুধুমাত্র এই কয়েকটাই। যাকে চলো, এবার এতটুকুই রান্না করব। ওনার মধ্যে করে নিয়ে আসলাম। পরে হচ্ছে ডাল আর ভাত। ভালো করে দেখো, এই কটা কোয়াশ আমি তুলে নিয়ে এলাম। আর এই মানে বাড়ির কোয়াশগুলো আমি দেখেছি, বাজারের কোয়াশগুলো যেমন হয় না, ওরকম মানে দাগটা এইগুলোর মধ্যে বেশি থাকে, মানে এই যে শিরগুলো। আর এগুলো কাটতে গিয়েই অনেকটা মানে কমে যায়, অনেক ফেলতে হয়। আর এই লঙ্কাটা বাড়ি থেকে নিয়েছি, একটা বউ নিয়ে এসেছিলো বাড়িতে, তো এখানে আধা কেজি লঙ্কা আছে, 30 টাকা দিয়ে আমি রেখেছি। বাড়িতে সকালবেলা ছিল না, বাজার আনবে তারপর, বাড়িতে যখন নিয়ে এলো তাই ওখানে রেখে দিলাম। আর আজকে হবে কচু শাক, তাই যে কচু শাকটা আমি কেটে নিচ্ছি এখানে। আর দিই ভাই ওদিকে পরোটা করছে, আর কোয়াশের সবজি কোয়াশটা আমি কেটে দিলাম, দিই ভাই করছে। দুজন থাকলে এই একটা সুবিধে, যখন আমরা একা থাকি, মানে ধরো আমি বাড়ি থাকি না, তখন যেমন একা একা কাটাও একা, রান্নাও একা করতে হয়। আর যখন দুজন থাকি তখন যেমন কোনো সময় দিই ভাই কেটে দেয়, আমি করি, আমি কেটে দিলে দিই ভাই করে। দুজন থাকলে একটা সুবিধে হয়। তাই যারা একা একা থাকে তাদের মানে সত্যি অনেক কষ্ট হয়। আর দুজন থাকলে যে কতটা সুবিধে, সেটা যারা যারা থাকে জয়েন্ট ফ্যামিলিতে তারাই বোঝে। ঘুরতে যাওয়া বলো, এই যে দেখো আমি যেমন ঘুরে এলাম, তাই না, আমি কতদিন ঘুরে এলাম, কোনো মানে টেনশন নেই। ছেলে ঘরে ছিল, ও ছিল, কোনো টেনশন নেই, কারণ ওদের খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, জানি ঘরে লোক আছে। এবার যদি একা ফ্যামিলি হতো তাহলে কি আমি যেতে পারতাম? না ছেলে না স্বামী, কাউকে রেখেই যেতে পারতাম না, কারণ খাওয়া দাওয়া সব কিছু, মানে মেন তো খাওয়া দাওয়াটাই।
ওটারই একটা অসুবিধে হয়ে যায়। যাকে দিদিভাই অনেকদিন থেকে যায় না বাড়িতে, যদিও হয়ে ওঠে না। আর দেখো এখানে কচু শাকটা কাটছিলাম। এই আমি তোমাদের দেখাচ্ছিলাম যে আগে আমি কচু শাক মানে একবার এক কচু শাক কাটতে নিয়ে মানে কচুটা কাটার সঙ্গে সঙ্গে আমার হাতে এভাবে ধরলো, আমি মানে কি করে যে কাটলাম সেদিন কচুটা, মানে পাগলের মতো আমার হাত চুলকাচ্ছিল কচুটা কাটার সঙ্গে সঙ্গে। আর তারপরে থেকে আমি এই যে এভাবে হাতে প্লাস্টিক নিয়ে তারপর কচু শাক কাটতাম, ধোয়ার সময়ও হাতে প্লাস্টিক দিয়ে নিতাম। তো আজকে অনেকদিন বাদে কাটছি, আমার আর ওটা খেয়াল ছিল না, ওভাবেই মানে এমনিই কাটলাম, কিন্তু একটুও হাতে লাগেনি আর খাওয়ার সময়ও মানে গলায়ও লাগেনি। খুব ভালো ছিল কচু শাকটা। একটু ছোলা দিয়ে কচু শাক, ছোলা ছাড়া কচু শাক ভালো লাগে না শুধু শুধু। আর ছোলা না থাকলে আমি একটু মুগ ডাল দিয়ে দিই, মুগ ডাল দিলেও ভালো লাগে কচু শাকটা খেতে। দেখো কাজের আর শেষ নেই, সারাদিনের মধ্যে বেশিরভাগটা সময় কিন্তু রান্নাঘরেই কেটে যায় আমাদের হাউসওয়াইফদের। সকালে চা দিয়ে শুরু হয়, তারপর সকালের টিফিন, দুপুরের রান্না, সন্ধ্যের টিফিন, আবার রাতের। তো এই করে করেই সারাটা দিন শেষ হয়ে যায়। আর তার মাঝে ঘর গোছানো, কাপড় কাচা, বাসন মাজা, ছেলে মেয়েদের পড়াশোনা দেখা, ওদের স্কুল, ওদের টিফিন করা, ওগুলো তো আছেই। তো যখন এতগুলো কাজ যখন মানে মুখে মুখে যখন এতগুলো কাজ হয়ে যায়, আর সেগুলো করতে কতটা সময় লাগে, কতটা মানে ওর মধ্যে পরিশ্রম দিতে হয়, সেটা যে করে সেই জানে। তো আজকে আমি সয়াবিন করব। আর এই যে সাফোলা, এটা নতুন মানে এই প্যাকেটটা আজকে নতুনই এলো। নিউট্রেলার যে প্যাকেটটা ছিল ওটাই আনে বেশিরভাগ, এই সাফোলার এটা এবার প্রথম নিয়ে এলো। তো এটা বেশ জুসি হয়, ও বললো যে এটা কিন্তু বেশ জুসি হয়, এটা বেশি মানে জলে বেশি দিতে হয় না। আর এর আগে যেটা নিয়ে আসতো ওটা যতই জলে দাও ওটা আর নরম হয় না, ওটা একদম মানে সলিড পিস থাকে একদম। তো আমি এটা করে দেখলাম, এটা বেশ একটু জুসি জুসি হয়, মানে ভালো সয়াবিনটা। আর আমাদের বাড়ির বাচ্চাগুলো ওরা ভীষণ ভালোবাসে সবাই, মানে যেমন ওর মানে বাবা ভালোবাসে তেমনি সবগুলো বাচ্চাই ভালোবাসে সয়াবিন খেতে। মনে হয় যেন মানে চিকেন যতটা ভালোবাসে ঠিক চিকেনের মতোই। তা আজকে অনেক দিন বাদে করলাম, তো অনেক দিন বাদে কোনো জিনিস করলে দেখবে খেতে ভালো লাগে। রোজ রোজ একঘেয়েমি মানে রেগুলারের মধ্যে যদি একটা জিনিস পড়ে যায় সেটা ভালো লাগে না খেতে, কিন্তু অনেক দিন বাদে করলে তখন সেটা করতেও ভালো লাগে। আজকে যেমন সয়াবিনটা অনেক দিন বাদে করছি, তো অনেক দিন বাদে করাতে আমারও মানে করার একটা এনার্জিটাও একটু অন্যরকম, যে না আজকে একটু ভালো করে করব। তাই একটু বেশি করে মশলা দিয়ে তেল দিয়ে বেশ একদম মাংসর মতো করে করলাম, মনে হয় যেন মাংস রান্না করছি, ঠিক ওভাবেই করলাম। আর খেতেও খারাপ হয়নি, ভালো হয়েছিল। আর বললাম না সয়াবিনটা বেশ জুসি জুসি, খেতে সত্যিই ভালো হয়েছিল। দেখো আজকে কি হয়। গুড ইভিনিং, বাচ্চা হলো 6:45। তো সেই দুপুরবেলার পর এই এখন আবার মোবাইলটা অন করলাম। বিকেলবেলা তেমন কিছু মানে কাজ ছিল না, শুয়ে বসেই কাটালাম। গরমের মধ্যে একবার এই ঘর একবার ও ঘর, মানে কোন ঘরে গেলে একটু ঠান্ডা লাগবে এই করেই কাটালাম। আর আজকে দুপুরবেলা আবির এই যে এটা বানিয়েছে আজকে। ইনস্ট্যান্ট কি দিয়ে যেন গ্লুকোজ, ওটা গ্লুকোজ দিয়ে মানে ঠান্ডার মধ্যে। দুপুরবেলা রেখেছিল, এই যে খেলার থেকে আসলো, এখনই খেলার থেকে এসে বের করলো, বেশ সুন্দর দেখো, দারুণ। মিষ্টি নেই, গ্লুকোজ তো মিষ্টি থাকে না, না কিন্তু ঠান্ডা। খাবি নাকি? খাবি না? ও খাবে না। এদিকে আয়ন, এদিকে আয়, তোরটা দেখা। ও সেমি, একই কালার, চেঞ্জ, একই কালার। থাক, ওটা
থাক, ওটা থাক, ওটা পরে হবে। এটা পুরো ডিপ। থাক। খাবি? দিয়ে দে, ওকে দিয়ে দে। চলো, এটা খাবে, তারপর আয়নকে যাবে পড়তে, ম্যাডামের কাছে যাবে। দিয়ে পড়তেছে, তাড়াতাড়ি জল হয়ে যায়। আরে রাখ। আমার পায়ের মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে। চলো, ওর বাবা আসবে, তারপর আবার চা করবো, পরে আসি, আবার আয়নকে দিয়ে আসি, এটা খেতে খেতে চলে যাবে। বেশ ঠান্ডা হয়ে গেল শরীরটা এটা খাওয়াতে মনে হয়। চলো, এই মানে এই রান্না সেই রান্না সকাল থেকে করে করে এই শেষে বিকেলবেলা চায়ে চলে এলাম। আর চায়ের পর আবার রাতের রান্না। তো এই তো ও চলে আসছে, তাই চা করছি। আর চায়ের সঙ্গে আজকে একটুখানি মুড়ি নিয়েছি, আর সঙ্গে আছে চানাচুর। এটা একদম ঝাল ঝাল একটা চানাচুর, বেশ টেস্টি খেতে। তো মুড়ির সঙ্গে ও বেশি পছন্দ করে না, তবু একটু নিলাম। আমরা খাচ্ছি চা মুড়ি, ও চা খাওয়া হয়ে গেছে, একদম নিমেষের মধ্যে চা শেষ। এখন অ্যানি আর আমি খাচ্ছি। অ্যানি দেখো একটু মুড়ি, যে একটুখানি মুড়ি, ওটা দিয়ে চা খাচ্ছি। আমি কতটুকু চা খাচ্ছি দেখবে, এই এতটুকু চা, এই এতটুকু চাই খাই আমি। তবু যদি ও সন্ধ্যাবেলা বাড়ি আসে তাহলেই, তাছাড়া নিজের জন্য ওইভাবে আলাদা করে করি না। কে আবার ফোন করলো, এসে হয়নি মানে। চলো তবে আসছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চলো, গুড নাইট।